আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ইংলিশ ক্লাসে ইংলিশ গ্রামার ক্লাসের ভয়েস ওয়ান ভয়েসের 1 নম্বর ক্লাসটি করব, যেটি আমাদের পরীক্ষার মধ্যে বারবার আসে। এসএসসি, ইন্টারমিডিয়েট বা উপরের চাকরির পরীক্ষায় আপনি যেখানে বলেন না কেন, অষ্টম শ্রেণীতে প্রত্যেকটা ক্লাসের জন্যই আপনাকে এই যে ইংলিশ গ্রামারের ভয়েস পার্টটা, যেটা সহজ কিন্তু নাম্বার তোলার জন্য খুবই একেবারে উপযোগী একটা কমন উপযোগী একটা ক্লাস। সেই ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি ভয়েস ইংলিশ গ্রামারের ভয়েস ওয়ান ক্লাসটি। এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি, ফলো দিয়ে রাখুন পরবর্তী ক্লাস পাওয়ার জন্যে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি বন্ধুদের জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। দেখেন, ভয়েস কথা বাড়াবো না, শুধুমাত্র আপনাদের শেখার জন্য যেটা সেটাই আমি এখানে উপস্থাপন করব, ঠিক আছে? কথা বলবো না বেশি, শুধুমাত্র শেয়ার করব আর মাত্র এই ক্লাসগুলো দেখব, ওকে? ক্রিয়া বা ভার প্রকাশের ধরন বা ভঙ্গিমাকেই ভয়েস তথা বাচ্য বলে। ভয়েস বা বাচ্য দুই প্রকার, ঠিক আছে? তার মানে ক্রিয়া, এই যে একটা ক্রিয়া, একটা ভার যখন আপনার সেটা কিভাবে ব্যবহৃত হলো সেটাই ভয়েসের মূল বিষয় আর কি। যখন কর্তা সেটা নিজে কাজ করে সেটা হয় ভয়েস অ্যাক্টিভ। এই যে আমরা জানবো যে ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি এক কথাই বলি যে কর্তা যখন নিজে কাজ করে তখন তা অ্যাক্টিভ ভয়েস। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক। এখানে এই যে উইল ডু এর দ্বারা কি বুঝাইতেছে? কাজটা এই কর্তা আই এই কাজটাকে নিজে সম্পাদন করছে, এই কাজটাকে নিজে সম্পাদন করছে। অর্থাৎ কর্তা যখন নিজে কাজ সম্পন্ন করে তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, ওকে? আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আমি কাজটি করব, এটা কি হয়েছে? কর্তা নিজে কাজ করেছে, এই জন্য এটা কি? অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, হয়তো বা কাজটা কর্তার উপরে পতিত হয়, কর্তার উপরে কাজটা পতিত হওয়া কাজটা সেটা সে নিজেও করতে পারে, অন্যকে দিয়েও করাতে পারে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এই সেন্টেন্সটারই প্যাসিভ ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এখানে আমার দ্বারা কাজটি করা হইবে, আমার দ্বারা কাজটি করা হইবে। তাহলে এখন আপনি বুঝেন এটা কর্তা নিজেও করতে পারে অথবা অন্যকে দিয়েও করাতে পারে, এজন্য এটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস, ঠিক আছে? দেখেন, আমরা কিছু সাধারণ সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম জানি। এখানে আই যেটা আছে, এই আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তারপরে ইউ, এটা আপনাদের ভয়েস করার জন্য অথবা পরবর্তী ইংরেজির বিভিন্ন স্ট্রাকচার গঠন তৈরির জন্য আপনাকে খুবই সাহায্য করবে। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই, ঠিক আছে? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, হার। এখানে হি সি দুইটারই অবজেক্টিভ ফর্ম হিমও ব্যবহার করা যায়, তবে সি এর অবজেক্টিভ ফর্ম হার না হয়ে সি এর পসেসিভ ফর্ম হার হইতে পারে। এটা বেশিরভাগ বইয়ের মধ্যে সি এর অবজেক্টিভ ফর্ম হার দেওয়া রয়েছে, ওকে? দেখেন দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ঠিক আছে? এখানে এনটা ভুল, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে, দের অবজেক্টিভ ফর্ম কি? দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ঠিক আছে? এটা এম হবে, এটা এম হবে। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ওকে? আর এই যে নাউন যখন কোনো বাক্যের সাবজেক্ট থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম, যখন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব বা অবজেক্টটাকে সাবজেক্ট করব তখন সেটা কিন্তু ওই নাউনই থাকবে, নাউন কখনো পরিবর্তিত হবে না, ঠিক আছে? এখন দেখেন পরের স্লাইডে আমরা প্রত্যেকটা টেন্সের, যেখানে কোন টেন্সের কোন ভয়েসে কি ধরনের সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখেন,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সাধারণত কোনো কি হয় না, প্যাসিভ ফর্ম অ্যাক্টিভ প্যাসিভ হয় না বা প্যাসিভ ফর্ম হয় না। তবে আমরা ভার্বের যে একটা এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেই টেন্সের সাথে ভার্বের কি এগ্রিমেন্ট, টেন্সের সাথে ভার্বের কি এগ্রিমেন্ট, অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে কি চুক্তি আছে, এটা নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করব। দেখেন, ইনডিফিনিট টেন্স শেল উইল প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান বলতে কি বোঝেন? ভার্বের বেস ফর্ম। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্সে আপনি লক্ষ্য করেন এই যে ফিউচার ইনডিফিনিট, ওকে, টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি শেল উইল প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের যখন প্যাসিভ ভয়েসের কথা আসতেছে তখন কিন্তু সেটা শেল বি উইল বি, শেল উইল প্লাস ভার্ব ওয়ান নেই, তখন সেটা হচ্ছে শেল উইল প্লাস বি প্লাস ভার্বের পিপি ফর্ম। ওকে, শেল উইল বসবে প্লাস বি বসবে, ভার্বের পিপি ফর্ম হবে, ভার্ব 3 হবে। ওকে, এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন অ্যাক্টিভ ভয়েসের কথা আসতেছে তখন সেটা হলো ভার্ব। নো, নো মানে কি? কোনো সাহায্যকারী ভার্ব নেই। ভার্বের কি ফর্ম বসে? ভার্ব ওয়ান বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন প্যাসিভ ভয়েসের কথা আসতেছে তখন সেটা কি হচ্ছে? এম ইজ আর প্লাস ভার্বের পিভি ফর্ম। যখন অ্যাক্টিভের কথা আসলো, যখন এই অ্যাক্টিভের কথা আসলো তখন কি হলো? ভার্বের সাথে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসলো, কোনো সাহায্যকারী ভার্ব নেই। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন প্যাসিভ ভয়েসের কথা আসলো তখন আমরা দেখলাম সেখানে এম ইজ আর প্লাস ভার্বের পিপি ফর্ম বসে। ঠিক এমনিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সেও অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কোনো ভার্ব নেই, তবে ভার্ব ওয়ান আছে, ভার্বের এই ভার্ব টু, এটা ওয়ান না, ভার্ব টু হবে। কেন ভার্ব টু হবে? কারণ ভার্বের পাস্ট ফর্ম বসে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, এটা হবে ভার্ব টু। ওকে, এখান দেখেন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন কথা আসলো তখন সেটা হয়ে গেল ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পিপি ফর্ম হয়ে গেল। ঠিক আছে, দেখেন একইভাবে কন্টিনিউয়াস টেন্সে শেল উইল প্লাস ভার্ব শেল উইল প্লাস বি প্লাস ভার্বের এটার দিকে তাকান, এই যে এটার দিকে কন্টিনিউয়াস টেন্সের দিকে তাকান। কন্টিনিউয়াস টেন্সে শেল উইল প্লাস বি প্লাস ভার্ব ফোর বলতে কি? আইএনজি ফর্ম, তাই না? শেল উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। কিন্তু প্যাসিভ ভয়েসের কথা যখন আসলো তখন সেটা কি হয়ে গেল? শেল উইল প্লাস বি প্লাস বিং এখানে বি আসছিল আইএনজি ফর্ম, এইখানে বিং কেন হলো? কারণ এখানে ভার্বের ছিল প্রেজেন্ট ফর্ম, ভার্বের ছিল পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব ফোর। কিন্তু এখানে যখন ভার্বের পিপি ফর্ম আসলো তখন কিন্তু আর এই বিং এইখানে ভার্ব ফোরটা আর বিদ্যমান রইল না। এখানে ভার্ব ফোরটা বিদ্যমান না হয় ভার্বের সাথে এই যে বি এর সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়ে পরে ভার্বের সাথে পিপি ফর্ম হয়েছে। ঠিক আছে, পরে মূল ভার্বের পিপি ফর্ম হয়েছে। এখানে দেখেন এমিজার, এখানেও এমিজার, এটা কি? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, তাই না? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আপনার এমিজার প্লাস ভার্ব ফোর, অর্থাৎ এমিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর, ওই যে একই কারণে যেহেতু এখানে ভার্বের ছিল, কি ছিল? যেহেতু এখানে ভার্বের ভার্ব ফোর ছিল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ছিল, ভার্বের সাথে আইএনজি ছিল, সেজন্য এখানে বিং যুক্ত করা হয়েছে, পরে ভার্বের সাথে পিপি ফর্ম যুক্ত করা হয়েছে। ওকে, দেখেন পাস্ট টেন্সের ক্ষেত্রে একই কথা, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ফোর ছিল, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে গিয়ে হচ্ছে কি? ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের পিপি ফর্ম। কেন? কারণ এইখানে ছিল কি ভার্বের ফোর,
ভার্ব ফোর থাকার কারণে এখানে ভার্বের সাথে এই বি এর সাথে আইএনজি ফর্ম যুক্ত করে বিং করা হয়েছে, তারপরে ভার্বের পিপি ফর্ম। দেখেন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শেল উইল প্লাস ভার্ব থ্রি ছিল, এটা প্লাস ভার্ব থ্রি ছিল কোন টেন্সে? ফিউচার পারফেক্ট টেন্সে। কিন্তু এইখানে শেল উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের ফর্ম। কেন? কারণ হ্যাভের সাথে ভার্ব থ্রি ছিল, এই ভার্ব থ্রিটা আপনার ছিল কি একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু ভার্ব থ্রিটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পিপি ফর্ম। কিন্তু এখানে বিনটা কেন আসলো? বিনটা আসার কারণ হলো এখানে ভার্বের পিপি ফর্ম ছিল, পরে আবার আরেকটা পিপি ফর্ম লাগাচ্ছি, তাহলে বি এর সাথে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এই জন্য এটা যুক্ত করা হয়েছে। দেখেন হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম, কিন্তু পরে যায় ওই যে ভার্বের পিপি ফর্ম থাকার কারণে এখানে বি এর ভার্বের পিপি ফর্ম থাকার কারণে এখানে বি এর সাথে কি করা হয়েছে? বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম করে বিন করা হয়েছে, তারপরে ভার্বের পিপি ফর্ম যুক্ত করা হয়েছে। ওকে, এই যে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন করে তারপরে ভার্বের পিপি ফর্ম করা হয়েছে। এখানে হ্যাড ছিল, ভার্ব থ্রি ছিল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, হ্যাড প্লাস বিন করা হয়েছে, তারপরে ভার্বের পিপি ফর্ম করা হয়েছে। এখন দেখেন আমরা সরাসরি ভয়েসের দিকে আলোচনা করি। অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? ওই চার্ট দুটো আপনাকে অবশ্যই ক্লিয়ারলি দেখে আসতে হবে। এখানে অবজেক্টই সাবজেক্ট হয়, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। ওই যে টেন্স ও সাহায্যকারী ভার্ব কোন টেন্সে কি সাহায্যকারী ভার্ব বসে, এটা কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে মূল ভার্বের পিপি ফর্ম হয়, বাই বসে, সাবজেক্টই অবজেক্ট হয়। ওকে, দেখেন অ্যাক্টিভ ভয়েস আই উইল রাইট এ লেটার, এটা কিন্তু অ্যাক্টিভ বাক্য। তাহলে এটা প্যাসিভ করার জন্য প্রথমে আমরা এই রুলটাকে ফলো করি। দেখেন এক সাবজেক্টই অবজেক্ট হয়, তাহলে এ লেটারকে কি অবজেক্ট, এ লেটার এ বাক্যের কি অবজেক্টটি কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এ লেটার এখানে আমরা সাবজেক্ট বানাইছি এ লেটার, তারপরে এটা কোন টেন্স ও সাবজেক্ট অনুযায়ী, তাহলে এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেহেতু উইল বসে, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি বসে? উইল বি প্লাস ভার্বের পিপি ফর্ম। তাহলে উইলের পরিবর্তে আমরা উইল বি বসাইছি, তারপরে ভার্বের পিপি ফর্ম রাইট ভার্বের পিপি ফর্ম রিটেন বসাইছি, তারপরে কি নিয়ম অনুযায়ী বাই বসে, নিয়ম অনুযায়ী কি বসে? বাই বসে, তাহলে এই বাই বসাইছি, তারপরে আয়ের অবজেক্টিভ ফর্ম মি বসাইছি। ওই যে সাবজেক্ট অবজেক্টের একটা চার্ট আমি আপনাদের দিয়েছিলাম, সেটাকে আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে। দেখেন হি ইজ স্পিকিং ইংলিশ, এই অ্যাক্টিভ বাচ্চাটার ইংলিশ এটা কি আছে? এখানে অবজেক্ট আছে, তাহলে এটা সাবজেক্ট হবে। এখানে শর্ত কি? অবজেক্টই সাবজেক্ট হয়, তাহলে ইংলিশটা এখানে ইংলিশ হয়েছে সাবজেক্ট হয়েছে, অবজেক্ট ছিল, এখানে প্যাসিভে গিয়ে সেটা কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। এটা কোন টেন্সে আছে? এই বাক্যটা কোন টেন্সে আছে? বাক্যটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ইজ স্পিকিং, তাহলে ইজ বিং স্পোকেন। কেন? কারণ এখানে ভার্বের সাথে আইএনজি ফর্ম আছে, কিন্তু এম ইজ আর প্লাস আইএনজি ফর্ম আপনার অ্যাক্টিভের ক্ষেত্রে, কিন্তু ভার্বে প্যাসিভের ক্ষেত্রে সেটাকে ইজ বিং এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পিপি ফর্ম। ওকে, তারপরে নিয়ম অনুযায়ী বাই, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হচ্ছে হিম। ওকে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এটা সাবজেক্ট হয়েছে। এখন দেখেন অবজেক্টিভ সাবজেক্ট হয়, এখন যদি মূল ভার্বের পিপি ফর্ম হয়, বাই বসে অবজেক্টিভ সাবজেক্টিভ অবজেক্ট হয়। এখানে আই হ্যাভ বট দ্য বুকস, তাহলে কি হবে? দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। কেন? কারণ এই অবজেক্টটি সাবজেক্ট হয়েছে, তারপরে হ্যাভ আছে, তার মানে হ্যাভ প্লাস পি ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ বসে কোন কি বসে? হ্যাভ বিন প্লাস ভার্বের পিপি ফর্ম, তারপরে নিয়ম অনুযায়ী বাই বসে, তারপরে অবজেক্টটি
সাবজেক্টই অবজেক্ট হয়, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। একইভাবে হি হ্যাড রিটেন দ্য লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট টেন্সের, তাহলে দ্য লেটার অবজেক্টিভ সাবজেক্ট হয়েছে দ্য লেটার। এরপরে হ্যাড বিন, হ্যাড আছে তাহলে হ্যাড বিন রিটেন, তারপরে বাই নিয়ম অনুযায়ী বাই, তারপরে অবজেক্টিভ সাবজেক্টই অবজেক্ট হয়। দেখেন এখানে একটা নেগেটিভ যদি থাকে তাহলে কি করতে হবে, এই যে এখানে একটা মূল একটা অংশ আমি বাড়িয়ে দিয়েছি, সেটা হচ্ছে নাবোধক শব্দ বসে কিসের পরে, সাহায্যকারী ভার্বের পরে। প্রথমে সাহায্যকারী ভার্ব বসবে, যেমন আই ডো রাইট, দেখেন আই ডিড নট টেল দ্য ডেঞ্জারাস সিক্রেট টু এনিবডি, এটা এই বাক্যটাতে একটু ভুল আছে, এটা নটটা বসে না, এটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে আই ডিড নট টেল দ্য ডেঞ্জারাস সিক্রেট টু এনিবডি, এখানে এই অবজেক্ট কি আছে, অবজেক্টটা হলো দ্য ডেঞ্জারাস সিক্রেট, এই বাক্যের অবজেক্টটা কি, দ্য ডেঞ্জারাস সিক্রেট, তাহলে এটা আগে নিছি দ্য ডেঞ্জারাস সিক্রেট। কি আছে, ডিড নট টেল, তার মানে একটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে নিয়ম অনুযায়ী অবজেক্ট বসে, এই ভার্বটা বসে ওয়াজ নট টোল্ড, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, তারপরে নট বসছে, তারপরে ভার্বের পিপি ফর্ম বসছে। এই টু এনিবডি এটা আপনার অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই কি বলে অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা এখানে টু এনিবডি লাগানো হয়েছে, তারপরে নিয়ম অনুযায়ী বাই, তারপরে হিম। ওকে, দেখেন পরে যদি শেল শুড উইল ওড ক্যান কুড মে মাইট মাস্ট আউট টু গোয়িং টু হ্যাভ টু হ্যাড টু টু বি টু ইত্যাদি মডালস অক্সিলারিস থাকে, তাহলে ভার্বের তাহলে প্লাস সেটার সাথে প্লাস বি যোগ করতে হয়। যেমন হি হ্যাজ টু ডো ইট, এখানে হ্যাজ টু এটা একটা মডালস, তাই না? তাহলে হি অবজেক্টটা কি আছে, ইট আছে, ইটটা সাবজেক্ট বানায় ইট, তারপরে হ্যাজ টোর পরিবর্তে হ্যাজ টু বি, ওই যে বললাম মডালসের সাথে ভার্বের বি প্লাস বি করতে হয়, প্লাস বি। তারপরে ভার্ব কি আছে, ডো, ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তারপরে বাই নিয়ম অনুযায়ী বসছে, হি এর অবজেক্ট বসছে, হি এর অবজেক্টিভ ফর্ম বসছে হিম। একইভাবে আই কুড ডো দ্য ওয়ার্ক, এই তিনটা করে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।